গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। এই রকম ছোট্ট ছোট্ট টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি ডোরম্যাট তৈরি করলাম, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমরা ডোরম্যাট বা টেবিল ম্যাট হিসেবেও ইউজ করতে পারো, অথবা বসার আসন হিসেবেও ব্যবহার করতে পারো। এই ডোরম্যাটটা তৈরি করতে কিন্তু আমার 1 টাকাও খরচা হয়নি। ঘরের একদম পড়ে থাকা কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়ে এই ডোরম্যাটটা আমি তৈরি করেছি। চলো এবার দেখাই এই ডোরম্যাটটা কিভাবে তৈরি করলাম। দেখতেই পাচ্ছ এরম ছোট্ট ছোট্ট স্কোয়ার শেপ করে প্রথমে আমি কয়েকটা কাপড়ের পিস কেটে নিয়েছি। এই যে দেখো, প্রত্যেকটা কাপড়ের শেপ যেন এক সমান হয়, স্কোয়ার শেপটা যেন প্রত্যেকটাই যেন একই মাপের হয়, সেই মাপ করে আগে কেটে নিতে হবে। দেখো এই মাপ করে কিন্তু আমি প্রথমে কাপড়গুলোকে কেটে নিয়েছি। মোট 12টা পিস এইরকম কেটেছি। এবার দেখো কি করছি, এক একটা পিসের সঙ্গে এক একটা পিস এরকম সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে কিন্তু। আর এক একটা রোতে 3টে করে পিস এরকম অ্যাটাচ করে নিতে হবে সেলাই করে। এই যে দেখো, এরকমভাবে উল্টো দিক দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সেলাই করতে হবে। এই যে দেখো আমার কিন্তু এরকম সেলাই হয়ে গেছে। দেখো তোমাদের বাড়িতে মেশিন থাকলে মেশিনে সেলাই করে নিতে পারো, অথবা হাতেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো আমার কিন্তু এরকম একটা রো তৈরি হয়ে গেছে। এরকম আরও 4টে রো আমি বানিয়েছি, দেখতে পাচ্ছ। মোট 4টে রো তৈরি করে নিয়েছি। এই যে দেখো, এবার এক একটা রো এক একটা রোয়ের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। কিভাবে সেলাই করতে হবে চলো দেখাই। সেলাই করে অ্যাটাচ করবে। এই যে দেখো 4টে রো এরকম কিন্তু আমি তৈরি করেছি। তোমরা চাইলে এর থেকেও বড় যদি ডোরম্যাট তৈরি করতে চাও তাহলে 4টে রোয়ের জায়গায় 5টা রো এরকমভাবে বানিয়ে নিতে পারো। এই যে দেখো এরকম 4টে রো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার দেখো কিভাবে একটার সঙ্গে একটা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি যেভাবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমি এক একটা এরকম যে রো তৈরি করেছি প্রত্যেকটাই কিন্তু একটার সঙ্গে একটা অ্যাটাচ করে নিতে হবে, প্রত্যেকটা রোকেই। সেটাও কিন্তু উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে। এই যে দেখো, দেখো প্রথমে আগে সেট করে নিচ্ছি কোন রোয়ের নিচে কোন রোটা রেখে সেলাই করব। এই যে দেখো, দেখতে পাচ্ছ এবার এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো উল্টো দিক দিয়ে যেভাবে আমি দেখাচ্ছি, এই যে উল্টো দিক দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে আগে সাজিয়ে নিলাম কাপড়গুলোকে প্রত্যেকটা রোকে, তারপরে দেখো এইভাবে উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেলাই করে নিয়ে প্রত্যেকটা রো কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। এই যে দেখো আমার কিন্তু উল্টো দিক দিয়ে এইভাবে সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আমার কিন্তু প্রত্যেকটা রোই এরকম অ্যাটাচ হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু উল্টো দিক দিয়ে দেখো এই যে এইভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা উল্টো পিঠ, এটা কাপড়টার উল্টো পিঠ। এই যে দেখো আমি কিন্তু উল্টো দিক দিয়ে সব কটাই সেলাই করে নিয়েছি কিভাবে। এবার কি করতে হবে চলো দেখাই। এই যে এবার কি করতে হবে চলো দেখাই। এই কাপড়টার নিচে রাইস ব্যাগ নিয়ে নিয়েছি। দেখো এই যে একই মাপের করে কেটে নিয়েছি, কিন্তু যে স্কোয়ার শেপের কাপড়টা আমি তৈরি করলাম সেটার মাপ করে একই মাপের করেই আমি এরকম রাইস ব্যাগ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো একই মাপের করে সমান করে কেটে নিয়েছি। এবার কি করতে হবে চলো দেখাই। রাইস ব্যাগের নিচেও কিন্তু আরও একটা কাপড় দিতে হবে। দেখো যে কোনো কাপড় দিতে পারো তোমরা। আমার বিছানার চাদর ছিল এরকম, এই রকম সুতির কাপড় হলে সব থেকে ভালো হয়। এই যে দেখো তোমরা কিন্তু প্যান্টের পিসও নিতে পারো। দেখো জেন্টস প্যান্টের পিসগুলো হয় না, সেগুলো অনেক মোটা হয়। এর নিচে এইভাবে পেতে তার উপর দেখো রাইস ব্যাগ দিতে হবে, তার উপরে স্কোয়ার শেপের কাপড়টা। দেখো 3টে কাপড় কিন্তু একসঙ্গে সেলাই করে নিতে হবে, তাহলে ডোরম্যাটটা অনেক বেশি মজবুত হবে। এই যে দেখো প্রথমে দিয়েছি কিন্তু আমি বিছানার বেডশিটের কাপড়টা, সেটাও কিন্তু এই মাপেই কেটে নিয়েছি। এবার দেখো তার নিচে দিয়েছি, তার উপরে দিয়েছি রাইস ব্যাগ, তার উপরে এই স্কোয়ার শেপের কাপড়টা, দেখতে পাচ্ছ।
এই 3টে কাপড়কে এবার একসাথে ধরে অ্যাটাচ করে নিতে হবে। এই যে দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, এবার সেলাই করে নিচ্ছি। দেখো এই যে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা রোয়ের এইরকম ওপর দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখো দেখো নিচে কিন্তু একদম বেডশিটের কাপড়টা নিয়েছি, তারপরে নিয়েছি রাইস ব্যাগ, তারপরে এই যে স্কোয়ার শেপের যে এইরকম টুকরো পিসগুলো ঝুড়ে যে কাপড়টা তৈরি করেছি সেটা নিয়েছি। দেখো এভাবে এবার সেলাই করে নিচ্ছি। কিভাবে 3টে কাপড়কে একসঙ্গে ধরে কিন্তু আমি সেলাই করছি, দেখতে পাচ্ছ। এই যে লম্বা রোয়ের ওপর দিয়ে এইভাবে সমানভাবে সেলাই করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা সাইডে কিন্তু দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে সেলাই করে নিতে হবে তোমাদের। এই যে দেখো এইভাবে 3টে কাপড় তাহলে ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে। এবার দেখো পাইপিং লাগিয়েছি। এই যে দেখো এটা একটা সুতির কাপড় ছিল, এই যে দেখো এরকম টুকরো কাপড় ছিল, এটা দিয়ে আমি পাইপিং লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এইভাবে দুটো সাইড কিন্তু আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এবার চলো দেখাই পাইপিংটা আমি কিভাবে লাগালাম। পাইপিংটা এই ম্যাটটার সঙ্গে কিভাবে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো কতটা চওড়া পাইপিং নেবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে। আমি এই রকম চওড়া নিয়েছি, তোমরা চাইলে আরও সরু করে নিতে পারো। দেখো দুটো সাইড আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এবার চলো দেখাই কিভাবে এই পাইপিংটা আমি লাগালাম। এই যে দেখো কিভাবে সেলাই করলাম আর কি। এরকম কাপড় নিয়ে নিয়েছি, এই যে দেখো সুতির কাপড় নিলে ভালো হয়। এরকম চওড়া নিয়েছি আমি, 4 আঙ্গুল মতো চওড়া নিয়েছি। আর লম্বাটা কতটা হবে তোমরা ম্যাটটা মাপ করে দেখে তারপরে কাপড়টা কেটে নিও। এই যে দেখো প্রথমে কি করতে হবে, দেখো একটু লম্বা রাখবো কাপড়টা, একটু বেশি ম্যাটের থেকেও একটু বেশি লম্বা রাখবো, তাহলে 4টে কোণার ফিনিশিংটা সুন্দর হবে। এই যে দেখো আমি ফোল্ড করে নিয়েছি এই কোণটা, দেখতে পাচ্ছ একটা ফোল্ড করে নিয়েছি, নিয়ে এবার সেলাই করতে হবে। দেখো কিভাবে সেলাই করছি, দেখো সুতো দিয়ে। তোমরা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারো, আমি আগেই বলেছি মেশিনে সেলাই করলে তাহলে ডোরম্যাটটা আরও বেশি অনেক বেশি মজবুত হবে। এই যে দেখো আমি সেলাই করে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ কিভাবে সেলাই করছি। এইভাবে পাইপিংটা আগে উল্টো দিক দিয়ে কাপড়টাকে এইভাবে লাগিয়ে নিতে হবে, সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে পুরোটাই কিন্তু করে নিতে হবে সমান করে। এবার দেখো আমার কিন্তু এইরকম উল্টো দিক দিয়ে সেলাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পাশটার কোণটাতেও কিন্তু আমি একটু এক্সট্রা কাপড় নিয়েছিলাম যাতে কোণের ফিনিশিংগুলো ভালো হয়, ওই দিকটাও ফোল্ড করে নিয়েছিলাম। এবার দেখো এবার সোজা দিকটা দেখো কি করছি, কাপড়টাকে এই যে সোজা দিকটাকে এইভাবে ডবল করে ফোল্ড করে নিলাম, দেখতে পাচ্ছ কিভাবে দেখাচ্ছি। এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিতে হবে। এবার দেখো সোজা দিকটা কিভাবে সেলাই করতে হবে। এই যে সুতো নিয়ে নিয়েছি, এবার দেখো কিভাবে সেলাই করছি, দেখতে থাকো কিভাবে সেলাই করতে হবে। এইভাবে ধরে তাহলে প্রত্যেকটা কোণের ফিনিশিংটাও সুন্দর আসবে আর সেলাইটাও দেখতে ভালো লাগবে। এইভাবে ধরে সেলাই করে নিতে হবে পুরো এই রোটাকেও। দেখতে পাচ্ছ কিভাবে সেলাইটা আমি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না, খুব সহজ দেখতেই পেলে। যারা সেলাই জানো না তারাও কিন্তু এই ডোরম্যাটটা তৈরি করে নিতে পারবে খুব সহজেই। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এই দিকটা সেলাই করে নেওয়ার পর আরেকটা যে পার্ট ছিল সেটাও সেলাই করে নিতে হবে একইভাবে। দেখো এই যে দেখো আমার এই পার্টটাও সেলাই হয়ে গেছে। এবার দেখো এই দিকটাও ঠিক একইভাবে যেরকম আমি আগের পার্টটায় দেখালাম, ঠিক দেখো একটু এক্সট্রা কাপড় নেব আগে, দুটো কোণ যাতে আমার মুড়তে সুবিধা হয়। দেখো এই পাশটাও দেখো কিভাবে আমি মুড়ে নিচ্ছি এক্সট্রা কাপড় নিয়ে। এই যে ফোল্ড করে মুড়ে নিয়ে এইভাবে উল্টো দিক দিয়ে আগে সেলাই করে নিচ্ছি। দেখো এই যে দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটা রো এইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার কি করতে হবে চলো দেখাই। এইভাবে সেলাই করে নেওয়ার পর পুরো এই সাইডটাও এইভাবে সেলাই করে নিতে হবে উল্টো দিক দিয়ে আগে। এবার দেখতে পাচ্ছ কি করছি, এই যে কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিচ্ছি, দেখতে পেলে
ডবল করে ফোল্ড করে নিয়ে এইভাবে, এই যে দেখো সোজা দিকটা এইভাবে মুড়ে নিচ্ছি। ডবল করে কাপড়টাকে ফোল্ড করে নিয়ে এই যে কোণটা দেখতে পেলে কিভাবে এক্সট্রা একটু কাপড় নিয়েছিলাম যাতে এই কোণের ফিনিশিংগুলো ভালো হয়, সেটাকেও ভাঁজ করে নিয়েছি আগে। তারপরে এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আবার সুতো নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে পুরোটাকেই এইভাবে সেলাই করে নিচ্ছি। আমি দুবার দেখালাম কিভাবে পাইপিং লাগাতে হয়, নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে চারদিকে পাইপিংগুলো অ্যাটাচ করে নিতে হয়, দেখতে পাচ্ছ। এবার দেখো আমার কিন্তু চারপাশে এরকম পাইপিং লাগানো হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন সুন্দর কিন্তু চারদিকে এরকম। এই যে দেখো উল্টো দিক দিয়ে আগে সেলাই করে নিয়েছিলাম, তারপরে কাপড়টাকে ফোল্ড করে আবার সোজা দিকে সেলাই করে নিয়েছি। ঠিকঠাক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে আমি পাইপিংটা অ্যাটাচ করে দিলাম ডোরম্যাটটার সঙ্গে। তোমাদের তো আগেই বললাম এটা টেবিলেও ইউজ করতে পারো, ডাইনিং টেবিলের ম্যাট হিসেবেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও অন্যদের। আর সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুদের বলি একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো।